রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিলাম, আপনারা তো উত্তর দিলেন না। আমি সালাম না দিলে গুনাহ হবে না, কিন্তু উত্তর না দিলে গুনাহ হবে। আমি আশাবাদী আপনারা সকলেই আমার সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি, একটু সামনে আসি। আমার পরেই আপনাদের সামনে সুন্দর বক্তব্য রাখবেন আব্দুল হাই সিদ্দিকী। খুব সুন্দর চমৎকার আলোচনা করেন। আমরা একটু জিকির করে সামনে সাফিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই নবীর শানে সংক্ষিপ্ত দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আসলেই এই কুমুটির লোকেরা অনেক দৌড়াদৌড়ি করে, অনেক পরেশান হয়ে, কষ্ট করে আমাদের সামনে একটা জান্নাতের বাগান উপহার দিয়েছেন। আমরা এই বাগানে না এসে অনেকেই দেখি রাস্তাঘাটে চার স্টলে বসে আবার এই জান্নাতের বাগানের বিরোধিতা করতেছি, আলেম ওলামাদের বিরোধিতা করতেছি। আসলে আপনারা জানিয়ে রাখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 1 সেকেন্ডের জন্য কোরআনের মাহফিলের মধ্যে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামার মধ্যে 60 বছর নফল নামাজের সওয়াব লিখে দেয়, বলি সুবহানাল্লাহ। এত দূর একটা নিয়ামতি জায়গা পাওয়ার পরেও আমরা রাস্তাঘাটে, বাড়িতে যারা আছি, ভাই আপনাদেরকে আহ্বান করতেছি, অবশ্যই আমরা রাস্তাতে না থেকে মাহফিল প্যান্ডেলে আসি, সওয়াব নেওয়ার জন্য চেষ্টা করি। আর তারপরেও যারা বাহিরে থাকবেন,
মনে করতে হবে তারাই আলেম ওলামাদের দুশমন, তারাই কোরআনের মাহফিলের বিরোধিতা করে, তারাই রাসূলের বিরোধিতা করে। কিন্তু আসলেই আলেম ওলামাদের বিরোধিতা করে কখনো এগিয়ে যেতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একদিন থাকবো না, আমার আহলে বায়াতও থাকবে না, আমি একদিন চলে যাব, আমার বংশধররাও চলে যাবে, কিন্তু তারপরেও একদল লোক থাকবে। সেই লোকের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই হলো আলেম ওলামা। আর সেই আলেম ওলামাদেরকে যারা নেক নজরে দেখবেন, এই আলেম ওলামাদেরকে যারা মহব্বত করবেন, এই মহব্বতটা আলেম ওলামাদেরকে করা হবে না, স্বয়ং আল্লাহ রাসূলকে করা হবে বলে সুবহানাল্লাহ। অনেক ভাইরা আছেন এই আলেম ওলামাদের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, মাহফিলের বিরোধিতা করেন। শুনে যান, যখন এই আলেম ওলামারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মাঠে ঝাঁপিয়ে পড়বে, ওই দিন আপনারা বিপদে পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন করতে পারেন, কি বিপদ? আপনারা আলেমের বিরোধিতা করবেন, আলেম ওলামারা যদি এই মিছিল তোলে যে যারা আমাদের বিরোধিতা করছে তাদের আজ থেকে জানাজার করা বদ্ধ, আপনার লাশ উপরেই থাকবে, আপনার লাশটা কবর পর্যন্ত যাবে না। সামনে করোনা চলে গেছিল, এই যে করোনা একজনের কাছ থেকে আরেকজনের কাছে আসবে, এই ভয়ে সন্তানরাও বাবার লাশ বলাই নাই, আমার জানাজার পর্যন্ত করতে যায় নাই, কবরে মাটি দেওয়ার পর্যন্ত যায় নাই। কিন্তু সেই লাশ কবরে রেখেছিলেন যারা, তারাই হলো আলেম ওলামা। আর আপনি সেই আলেম ওলামার বিরোধিতা করবেন, কখনোই আপনি এগিয়ে যেতে পারবেন না, আপনি পিছিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন, আমরা যারা বাহিরে আছি, যেহেতু অল্প সময়ে, আমার হাতে সময় নাই, আমি শুধু আপনাদেরকে ডেকে নিয়ে আসতেছি, আমাদের সামনে মেহমানরা বসে আছে, তারা আলোচনা করবেন। আমি সামান্য একটু ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহর ইবাদত করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমাদের উপরে আল্লাহর রহমত আসবেন। আর যদি আমরা আল্লাহর ইবাদত না করি, রাসূলের আনুগত্য না করি, রাসূলের অনুসরণ না করি, তাহলে কখনোই আমাদের উপরে আল্লাহর রহমত আসা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসতে গেলে আমাদেরকে রব বলে স্বীকার করতে হবে সেই আল্লাহকে, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, যিনি একক। এটা বলে আমাদেরকে ঈমান আনতে হবে, আমাদেরকে সেইভাবে বিশ্বাস করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলছে, আমাদেরকে সেই পথে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ভিন্ন পথে চলি, আর ওই পথে চলে যদি আমরা মনে করি আমরা আল্লাহর দিদার পাবো, কখন সম্ভব নয়। আল্লাহর দিদার পাইতে গেলে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তা আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতি সৃষ্টি করেন নাই যে তার উপরে অভিভাবক দেয় নাই। আমাদেরকে যখন সৃষ্টি করলেন, আমাদের উপরে অভিভাবক দিয়ে দিলেন, আমাদের মডেল দিয়ে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দেখাই দিয়েছিলেন। এরকম ভাবে প্রত্যেক নবীর উম্মত ছিল, কিন্তু আমাদের নবীর দাম এত বেশি, যেই নবীর দাম, যেই নবীর মান, যেই নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহর নামের সাথে নাম দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে এত মহব্বত করেছিলেন, আল্লাহর নামের সাথে যার নাম দিয়েছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামকে একটা আসন দিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা করে মুজিজা দিয়েছিলেন।
হযরত সুলাইমান পয়গম্বরকে একটা মুজিজা দিয়েছিলেন, তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, বলি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আসনটা এই বাতাসে নিয়ন্ত্রণ করছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন একদা আকাশ পথ দিয়ে উড়ে যায় তার আসন সহকারে, একজন কৃষি জমিনের মধ্যে কাজ করে হঠাৎ করে উপরে নজর করে দেখে এত বড় একটা আসন আকাশ পথ দিয়ে উড়ে যাইতেছে, যার কোনো ইঞ্জিন নাই, যার কোনো পেট্রোল নাই, ডিজেল নাই, এমন একটা জিনিস আকাশ দিয়ে উড়ে যাইতেছে, বলি সুবহানাল্লাহ। আমরা কখনো দেখি নাই একটা হেলিকপ্টার আকাশ দিয়ে যায়, এটারও ইঞ্জিন আছে, সামান্য সমস্যা হলে ধাপ করে পড়ে লোক সহ সব চুরমার হয়ে যায়। আর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জামানায় এই যে বাতাসকে নিয়ন্ত্রণ করেছিলেন, উপর দিয়ে তার আসন গিয়েছিলেন, কোনো অকটেল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কোনো ইঞ্জিন নাই, ইঞ্জিনবিহীন। সুবহানাল্লাহ বলেন। এইটা দেখার পর জমিনের মধ্যে একজন কৃষি কাজ করেন, এই যে আকাশ দিয়ে উড়ে যাইতেছে এটা দেখার পর তিনি বললেন সুবহানাল্লাহ, আরেকবার বলি সুবহানাল্লাহ। এই যে যখন সুবহানাল্লাহ বললেন, এই আওয়াজটা ওই আসনের যিনি বসা, ওই আসনের মধ্যে যিনি বসে যাইতেছেন তিনি শুনতে পারলেন। সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে শোনার পরে তিনি নিয়ত করলেন, এই ফাঁকা মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে কে আল্লাহর জিকির করে, এই লোকটাকে আমার দেখা খুব দরকার। এবার সুলাইমান আলাইহিস সালাম ওই আসন থেকে নিচের মধ্যে নামলেন। নামার পরে যখন কৃষির দিকে যাওয়া শুরু করলেন, কৃষি এবার চিন্তা করলেন, হায় হায়, এখন আমার কি অবস্থা হয়ে যাবে, এই লোকটা তো আমার কাছে আসতেছে, নিশ্চয় আমার কোনো অপরাধ আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কৃষি চিন্তা করে গেলেন, এই লোকটা আমার কাছে আসতেছে, নিশ্চয় আমার কোনো অপরাধ আছে। সুলাইমান আলাইহিস সালাম এবার মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, কোন নবী রাসূল তো কোনো খুন খারাপি করে নাই, কোনো দুশমনি করে নাই, কারো সম্পদ ছিনতাই করে নাই, কারো উপর জুলুম করে নাই, কারো উপর অত্যাচার করে নাই, তাহলে এই আমাকে দেখে কেন ভয় পাইতেছে? আপনারা কি শুনতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম মনে মনে এইরকম চিন্তা করলেন। কৃষি এবার ভয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেলেন যে এ আমার কাছে আসতেছে, না জানি আমার কোনো অপরাধ আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম শান্তভাবে ডাক দিয়ে বললেন, ভাই কৃষি, তুমি কি সুলাইমানকে চেনো? এবার কৃষি মনে মনে একটু সান্ত্বনা পাইলেন যে আমি শুনেছি সুলাইমান আলাইহিস সালাম একজন ভালো লোক, সে কখনো খুন খারাপি করে না। যেহেতু সুলাইমানের কথা বলছে, এও মনে হয় ভালো হতে পারে। কিন্তু আসলে কৃষি জানে না যে আসতেছে সেই নিজে সুলাইমান। এবার সুলাইমান আলাইহিস সালামের কথা যখন বললেন, কৃষি জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে কৃষির কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ভাই একটু আগে তুমি কি বলেছিলা? এবার কৃষি ভয়ে ভয়ে বললেন, না তো, আমি তো কিছু বলি নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, তুমি কিছু একটা বলছো, বলো তুমি কি বলছো? কৃষি আবার ভয়ে ভয়ে বললেন যে আসলে আমি বলছিলাম সুবহানাল্লাহ, তাও আমি ইচ্ছা করে বলি নাই। আমি যখন আকাশের দিকে নজর করে দেখি এত বড় একটা আসন আকাশ দিয়ে উড়ে যাইতেছে, এই আসনটা দেখে আমার মুখ থেকে, আমার জবান থেকে বের হয়েছে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যে সুবহানাল্লাহ বলছো, তুমি ইচ্ছায় বলো কিংবা অনিচ্ছায় বলো, তুমি যে সুবহানাল্লাহ বলছো, এই আসনটা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, যে আসনটা এত বড় আসন দেখে তুমি সুবহানাল্লাহ বলছো, এই আসন যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর যদি এই তোমার সুবহানাল্লাহ এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহর ওজন অনেক অনেক গুণে ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সকাল সন্ধ্যা জিকির করতে হবে। মনে হয় আমার সময় শেষ, স্লিপ লিখতেছে। তো যাই হোক, আমি আবার আপনাদের কাছে আহ্বান করব, যারা রাস্তাঘাটে এদিক সেদিক আছেন, দ্রুত গতিতে আমরা মাহফিল প্যান্ডেলে বসে যাই, কারণ এটা এমন একটা জায়গা, এই জায়গার বাহিরে যারা থাকবেন তারা অবশ্যই সওয়াব থেকে বঞ্চিত থাকবেন। আমরা এখানে এসেছি মাহফিল শোনার জন্য,
প্যান্ডেল আছে দুইটা, একটা হলো পুরুষ প্যান্ডেল আর একটা হলো মহিলা প্যান্ডেল। পুরুষ প্যান্ডেলে পুরুষ আসবে, তাই না? আর মহিলা প্যান্ডেলে, আমরা যদি মহিলা প্যান্ডেলে যাই বসি, মানুষ কি বলবে? খারাপ বলবে। মহিলারাও এখানে এসে বসতে পারবে না। তার মানে প্যান্ডেল দুইটা, একটা হলো মহিলা প্যান্ডেল আর একটা হলো পুরুষ প্যান্ডেল। পুরুষ প্যান্ডেলে থাকবে পুরুষ, মহিলা প্যান্ডেলে থাকবে মহিলা। এবার আমার পুরুষ হলো, বাহিরে যারা আছেন তারা কি পুরুষ না মহিলা? মহিলাও না পুরুষও না। তার মানে বোঝা যায় এরা তৃতীয় শ্রেণীর লোক, যাকে আমরা বলি হিজড়া। কথা বলেন ঠিক কিনা? তো আমরা হিজলা হতে চাই না, আমরা ভালো কিছু হতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পথে নিয়ে যায়। আল্লাহ পাক আমাদের, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম, আমি আসলে গোছালো কিছু বলতে পারলাম না, এই বলে দুঃখিত। আমার কথায় যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আপনাদের সামনে আলোচনা করবেন পোস্টারিং আলোচনা বক্তা। আমরা যারা বাহিরে আসছি দ্রুত গতিতে প্যান্ডেলের ভেতরে চলে আসি। তাকবীর।